আসসালামু আলাইকুম দর্শক, আপনি কি জানেন ইউরিন ইনফেকশন কি? ইউরিন ইনফেকশন কেন হয়? কিভাবে বুঝবেন যে আপনার ইউরিন ইনফেকশন হয়েছে? আর ইউরিন ইনফেকশনের ক্ষতিকারক দিকগুলো কি এবং কিভাবে আপনি এর থেকে মুক্তি পেতে পারেন? দর্শক, আজকে আপনাদের সাথে এই বিষয়গুলো তুলে ধরবো। ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখুন এবং আমাদের সাথে থাকুন। দর্শক, আসুন জেনে নেই ইউরিন ইনফেকশন কি। মূত্রথলিতে যখন মূত্র এসে জমা হয়, তো দীর্ঘ সময় এটা চেপে রাখার কারণে যে সমস্যাগুলো হয় তাকে হচ্ছে ইউরিন ইনফেকশন বা প্রস্রাবের সংক্রমণ বলা হয়। দর্শক, আসুন জেনে নেই ইউরিন ইনফেকশন কেন হয়। দর্শক, দীর্ঘ সময় দেখা যাচ্ছে বিশেষ করে ছেলেরা প্রস্রাবটা চেপে রাখে। তো এই প্রস্রাব অনেকক্ষণ চেপে রাখার কারণে প্রস্রাবের ভিতরে ইউরিনারি ব্লাডারে হচ্ছে আপনার ব্যাকটেরিয়া জন্ম নেয় এবং এর থেকে হচ্ছে ইউরিন ইনফেকশন হয়। এর অন্যতম আরেকটা কারণ হচ্ছে আপনার যদি পানি কম খায়, প্রচুর পরিমাণে পানি খেতে হয়, তো এই পানির পরিমাণ যদি কেউ কম খায় সেক্ষেত্রে ইউরিন ইনফেকশন হতে পারে। তারপর যদি আপনার ওই সফট ড্রিঙ্কস গুলো বেশি পরিমাণে খায় সেক্ষেত্রে ইউরিন ইনফেকশন হওয়ার চান্স বেশি থাকে। এবার অনিয়ন্ত্রিত জীবন ব্যবস্থা, এই কারণেও ইউরিন ইনফেকশন হয়ে থাকে। দর্শক, কিভাবে বুঝবেন আপনার ইউরিন ইনফেকশন হয়েছে? তো ইউরিন ইনফেকশনের একটা লক্ষণ হচ্ছে প্রস্রাবের আগে বা পরে প্রচুর পরিমাণ পেট ব্যথা থাকবে বা জ্বালাপোড়া করবে। তারপর হচ্ছে জ্বর থাকবে, প্রচুর জ্বর, 102+, 102-3 বা এরও বেশি থাকতে পারে জ্বর। তারপর হচ্ছে শরীর ব্যথা থাকবে। তো এগুলো হলে আপনি বুঝতে পারবেন যে আপনার প্রস্রাবের ইনফেকশন হয়েছে। আর কাদের হয় ইউরিন ইনফেকশনটা? যে কোনো বয়সের মানুষেরই হতে পারে, একদম ছোট বাচ্চা থেকে শুরু করে একদম বৃদ্ধ বয়স্ক মানুষ পর্যন্ত ইউরিন ইনফেকশন যে কোনো সময় হতে পারে। তো এবার আসুন জেনে নেই ইউরিন ইনফেকশন এর ক্ষতিকর দিকগুলো। ইউরিনটা আসে মূলত হচ্ছে আমাদের শরীরের কিডনি থেকে। কিডনি হচ্ছে সারাদিন পানি এবং রক্তকে ফিল্টার করতে থাকে। তো ওই পানিটা যখন হচ্ছে পাস করে ফিল্টার করে ইউরিনারি ব্লাডারে আসে, ইউরিনারি ব্লাডার থেকে তারপর হচ্ছে ইউরিনারি নালী দিয়ে পাস হয়ে যায়। তো যখন আপনার ইউরিন ইনফেকশন হবে তখন হচ্ছে ইউরিনারি ব্লাডারে অনেক ক্ষতি হয়। এবং ক্ষতি বলতে হচ্ছে ইউরিনারি ব্লাডারে ঘা হয়ে যেতে পারে। ইউরিনারি ব্লাডার শুধু নয়, ইউরিনারি ডাক্ট যেটা, সেটা হচ্ছে ইউরিনারি নালীতেও পর্যন্ত ঘা হয়ে যেতে পারে। তো অনেক রোগী দেখা যায় হচ্ছে আপনার ইউরিনারি ইনফেকশন হলে ডাক্ট বা ইউরিনারি ব্লাডারে ইনফেকশন ছড়ায় গেলে সেক্ষেত্রে হচ্ছে প্রস্রাবের সাথে রক্ত আসে, যেটা খুবই মারাত্মক জিনিস। তো দর্শক, আসুন জেনে নেই ইউরিনারি ইনফেকশন হলে ট্রিটমেন্ট কি এবং কি কি ডায়াগনস্টিক দিয়ে থাকে। প্রথমে হচ্ছে সিবিসি, ব্লাডের একটা পরীক্ষা সিবিসি দেয়। তারপরে হচ্ছে ইউরিন আরই, তারপরে একটা হচ্ছে ইউরিন সিএস, যেটা হচ্ছে ইউরিন কালচার। তো সিবিসি আর হচ্ছে ইউরিন আরই, এই দুইটা হচ্ছে একদিনের রিপোর্ট পাওয়া যায়, আর ইউরিন কালচার যেটা সেটার জন্য হচ্ছে 3 দিন ওয়েট করতে হয়। তো এগুলোর পরে তারপরে পাশাপাশি হচ্ছে লোয়ার অ্যাবডোমেন আল্ট্রাসাউন্ড। এই কয়টা টেস্টের মাধ্যমে শিওর হওয়া যাবে আপনার ইনফেকশন হয়েছে কিনা। আর আমাদের এখানে কিছু ওষুধ দেখতে পাচ্ছেন, সার্কিল প্লাস 500। তো এটা হচ্ছে একটা করে 2 বেলা খেতে হয়। আর এটা হচ্ছে আপনার 18 বছর থেকে 60 ঊর্ধ্ব যত মানুষ যায়। তারপর হচ্ছে সার্কিল প্লাস 250, যেটা হচ্ছে 12 বছর বয়সের থেকে 18 বছর পর্যন্ত। এই ওষুধটা এক বেলা করে, একটা করে 2 বেলা খেতে হয়, সকালে আর রাত্রে ভরা পেটে। তারপর হচ্ছে এটা সাসপেনশন, যেটা হচ্ছে বাচ্চাদের জন্য, একই ওষুধ। এটার গ্রুপটা হচ্ছে সেফোরোক্সিন প্লাস ফ্লাভোনিক অ্যাসিড। এটা বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে পাওয়া যায়। আর আরেকটা হচ্ছে আপনার শান্তা, এটা হচ্ছে একটা ইউনানি ওষুধ, ইবনে সিনা ইবনে সিনা কোম্পানির। তো এটা হামদার্দ দেখলাম বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। তো দর্শক, এই শান্তা ওষুধটা হচ্ছে আপনার বয়স ভেদে আধা চামচ, 1 চামচ থেকে 2 চামচ পর্যন্ত আধা গ্লাস পানিতে খেতে হয় 2 বেলা। এর পাশাপাশি যদি দেখা যায় যে ইউরিন ইনফেকশন সিভিয়ার পর্যায়ে চলে গেছে, সেক্ষেত্রে হচ্ছে আপনার ইনজেকশন পুশ করা লাগতে পারে। তো এই সমস্ত ট্রিটমেন্ট গুলোই হচ্ছে আপনার একজন বিশেষজ্ঞ ইউরোলজিস্ট দেখাবেন। তো স্যার হচ্ছে আপনাদের এই ট্রিটমেন্ট গুলো দিয়ে থাকবেন এবং তার এই পরামর্শগুলো ফলো করলে, ট্রিটমেন্ট ফলো করলে আপনারা সুস্থ হয়ে যাবেন।
আর আপনাদের উদ্দেশ্যে আরেকটা কথা বলার আছে, সেটা হচ্ছে আপনারা প্রচুর পরিমাণে পানি খাবেন, ভাজা পোড়া জাতীয় জিনিস কম খাবেন, সফট ড্রিঙ্কস গুলো কম খাবেন, এতে করে আছে আপনারা শারীরিকভাবে সুস্থ থাকতে পারবেন। দর্শক, ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। আপনাদের সাথে ছিলাম মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ রাসেল, প্রাথমিক ও পল্লী চিকিৎসক, কেয়ার গিভার, অনারা কন্টাস মেডিকেয়ার। ধন্যবাদ।